নমস্কার, আপনাদের সকলকে আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা কিন্তু আপনাদের প্রত্যেকের ঘরের একটা সমস্যা বলতে পারেন। কারোর ঘরে বা কারোর পাশের বাড়িতে এই সমস্ত রোগগুলো তো দেখতেই পারবেন। তো চলুন আজকে কিছু রোগ এবং তাদের ফলে কোন কোন অঙ্গ প্রত্যঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আজকে জেনে নেব এই ভিডিওটার মাধ্যমে। তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই রয়েছে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় ব্লাড ভেসেলস, এছাড়াও আমাদের হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড। এর ফলে কি হতে পারে? এর ফলে দেখবেন হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে এবং এছাড়াও কার্ডিওভাস্কুলারের বিভিন্ন ধরনের সমস্যাও কিন্তু দেখা দেয়। চলুন তাহলে 2 নম্বরে আসা যাক, ডায়াবেটিস। ডায়াবেটিস হচ্ছে মধুমেহ মানে হাই ব্লাড সুগার। এর ফলে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয় এবং ব্লাড ভেসেলস। এর ফলে কি রোগ হতে পারে? না নার্ভ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, চোখের সমস্যা হয়, এছাড়াও কিডনির সমস্যা হয় যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করা হয়। তো 3 নম্বরে আসি, আলঝাইমার্স ডিজিজ। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আমাদের ব্রেন। এর ফলে কি হতে পারে? না মেমোরি লস হতে পারে, কিংবা কোনো কথা আপনি বেশি দিন মনে রাখতে পারছেন না, মনে রাখার অসুবিধা হতে পারে। এরপরে 4 নম্বরে আসি, আরও একটা খুবই কমন ডিজিজ যার নাম হচ্ছে আর্থারাইটিস। আর্থারাইটিস তো এখন তো কি বৃদ্ধ বয়সে আর কি কম বয়সে এখন প্রায় অনেকেই ভুগছেন। এর ফলে কিন্তু হয় সেটা হচ্ছে জয়েন্ট পেন। আর ক্ষতিগ্রস্ত হয় কিন্তু জয়েন্টে স্টিফনেস মানে টান হওয়া, একটা ব্যথা অনুভব করা, এইগুলো হতে পারে। তো আর এরপরে 5 নম্বরে আসি, অ্যাজমার ফলে কি হয়? না শ্বাসকষ্ট হয়। আর এর ফলে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? না ফুসফুস। এর ফলে কিন্তু ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। 6 নম্বরে আসি, ক্যান্সার। এটার সঙ্গে তো আপনারা মোটামুটি নামের সাথে পরিচিত তো হয়েই গেছেন এতদিনে। এটার ফলে এটার রোগটা কি না, এটা আপনার কোনো একটি জায়গাতে, শরীরের যে কোনো জায়গাতে এটি কিন্তু হতে পারে। এবং এর ফলে কি হয়? কোনো একটি জায়গাতে যে আমাদের কোষগুলো বিভাজনটা কিন্তু অনেক বেশি হারে হয়, এর ফলে কিন্তু ক্যান্সার হয়। আর এর প্রথম লক্ষণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টিউমার। তো সমস্ত টিউমারই যে ক্ষতিকারক তা নয়, তবে টিউমার হলেই কিন্তু সেই জায়গাটা নিয়ে একটু আপনারা সতর্ক হবার চেষ্টা করবেন। 7 নম্বরে আসি, ইনফ্লুয়েঞ্জা। তো এটা তো আপনারা জানেনই, এটা হচ্ছে ভাইরাল একটা ইনফেকশন। এর ফলে কি হয়? জ্বর হয়, কাফ হয়, জ্বর হয়, কাশি হয়, এগুলো হয়। এটা ক্ষতিগ্রস্ত করে কিন্তু রেসপিরেটরি সিস্টেমটাকে পুরোটাকেই। তারপরে আসি 8 নম্বরে, একটা খুবই কমন একটা প্রবলেম, যেটা হচ্ছে ওবেসিটি মানে স্থূলতা, মোটা হয়ে যাওয়া, যতটা ওজন তার থেকে অনেক বেশি ওজন হয়ে যাওয়া, মেদ অনেক বেশি বেড়ে যাওয়া। এটা কিন্তু পুরো বডির মধ্যেই হতে পারে, পুরো শরীরের মধ্যেই দেখা যায়। এটার ফলে কিন্তু প্রচুর প্রবলেম হয়, তাই চেষ্টা করবেন একটু হেলথটাকে মেনটেন করার। তো এর ফলে কি হতে পারে? না হৃৎপিণ্ডের প্রবলেম হতে পারে, জয়েন্ট পেন হতে পারে, মধুমেহ হতে পারে। তো এই সমস্ত, এছাড়া প্রচুর ছোটোখাটো তো প্রবলেম রয়েছেই এর ফলে। 9 নম্বরে আসি, সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটাও কিন্তু পালমোনারি ডিজিজ বুঝতেই পারছেন, লাংসকেই ক্ষতিগ্রস্ত করে। আর এর ফলে কি হয়? শ্বাস নিতে তো অসুবিধা হয়ই, হাঁচি হয়। আর প্রচুর পরিমাণে যারা ধূমপান করেন বা মদ্যপান করেন বা দীর্ঘদিন ধরে যারা ধূমপান করে আসছেন, তাদের মধ্যে কিন্তু এইটা বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও অন্যান্য কারণও রয়েছে, তবে মূলত কিন্তু এটাই হচ্ছে মেন কারণ। তারপরে আসি 10 নম্বরে, পার্কিনসন ডিজিজ। এইটা কিন্তু ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে আর নার্ভাস সিস্টেমকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এইটার ফলে কি হয়? নিউরোলজিক্যাল কিন্তু প্রবলেমগুলো দেখা যায়। নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে স্নায়ুতন্ত্র, সে স্নায়ুতন্ত্রের যে সমস্ত সমস্যাগুলো হয় এই পার্কিনসন ডিজিজের ফলে কিন্তু হতে পারে। 11 নম্বরে আসি, মাইগ্রেন। তো এখন তো মাইগ্রেনের সমস্যা বলতে গেলে বাড়িতেই হয়ে থাকে। এর ফলে কিন্তু আমাদের ব্রেন যেরকম ক্ষতিগ্রস্ত হয়, এর সাথে কিন্তু ব্লাড ভেসেলসেরও কিন্তু ক্ষতি হয়।
আর এই যখন মাইগ্রেনের সমস্যা হয় না, তখন মানে গা ঝিমঝিম করা, বমি বমি ভাব এবং সাউন্ড মানে শব্দ আর লাইট মানে আলো থেকে কিন্তু খুবই বিরক্ত লাগে। এটা কিন্তু 1 ঘন্টা থেকে 1 দিন পর্যন্ত কিন্তু স্থায়ী হতে পারে। সেই সময় মনে হয় কোনো একটা অন্ধকারে ঘরের কোণে বসে থাকলেই হয়তো এটা থেকে রক্ষা পাওয়া যায়। 12 নম্বরে আসি স্ট্রোক। স্ট্রোক তো এখন বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে সব জায়গাতে শোনা যায়। হঠাৎ করে মারা যায়, মানে কোনো সাইন অ্যান্ড সিমটমস ছাড়াই কিন্তু মারা যায়। তার জন্য এটাকে কিন্তু সাইলেন্ট কিলারও বলা হয়, যেহেতু এটার কিন্তু কোনো লক্ষণ আগে থেকে তেমনভাবে উদ্ভূত হয় না। তাই এটার ফলে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ব্রেন আর ব্লাড ভেসেলস। এটা রক্ত হয়তো ব্রেনে পৌঁছায় না, রক্তটা তঞ্চন ঠিকঠাক হয় না, যে কোনো নালি ফেটে যাওয়ার ফলেও হতে পারে। এইসব কারণের জন্য কিন্তু স্ট্রোকটা হতে পারে। তো যাই হোক, এর ফলে ক্ষতিগ্রস্ত হয় বললাম ব্রেন আর ব্লাড ভেসেলস। এরপরে আসি 13 নম্বরে হচ্ছে HIV বা এডস। এইটা কিন্তু এতটা না শোনা গেলেও তবে কিন্তু এইটা সম্বন্ধে সত্যি খুবই সচেতন থাকা দরকার। HIV মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, এডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। তো যাই হোক, এটা কিন্তু ইমিউন সিস্টেমটাকে ক্ষতিগ্রস্ত করে। আর এটির কারণ হচ্ছে মেনলি রক্তের মাধ্যমে কিন্তু এক জায়গায় মানে এক দেহ থেকে অন্য দেহের মধ্যে সঞ্চারিত হয়। তাই এখন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই দাড়ি কাটার পরে একটা ব্লেড কিন্তু ফেলে দেওয়া হয়, আর একটা ব্লেড অন্যজনের ক্ষেত্রে ইউজ করা হয়। এটার ফলেও কিন্তু হতে পারে। এছাড়াও সুচ, ব্লেড এগুলোর মাধ্যমে তো সংক্রমণটা হয় এক সংক্রামিত ব্যক্তির থেকে। 14 নম্বরে হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম কোন অঙ্গকে এফেক্ট করে না, থাইরয়েড গ্ল্যান্ডকে। আর এটাও কিন্তু বলতে গেলে একটা মানে অনেক কমন একটা ডিজিজ। হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে কিন্তু থাইরয়েড গ্রন্থির থেকে থাইরক্সিন হরমোনের অল্প ক্ষরণের ফলে এই রোগটি দেখা যায়। আর অতিক্ষরণের ফলে যেটি হয় সেটি হচ্ছে হাইপার থাইরয়েডিজম। আজকের এই সেশনটা এখানেই কমপ্লিট করলাম। এর পরবর্তীতে আমি কিন্তু এই সমস্ত রোগগুলো, যেগুলো কমন রোগ রয়েছে, সেই রোগগুলোর এক একটা করে একটু ডিটেলসে আলোচনা করে দেবো। কারণ এর ফলে কি হতে পারে, কিভাবে এর থেকে রক্ষা পাবেন, কিভাবে বুঝবেন আপনার এই রোগটি হয়েছে, সেগুলো সম্বন্ধে আমি আস্তে আস্তে আলোচনা করে দেব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আপনারা কোন টপিকের ওপরে ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন, তাহলে প্রথমে সেই টপিকটার ওপরেই আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন।